পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি চাকরি প্রিপারেশনের জন্য আনএকাডেমি অ্যাপসকে ইনস্টল করো। ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। সম্পূর্ণ ফ্রি ক্লাস অথবা সাবস্ক্রিপশনের জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো। আরও বিস্তারিত জানতে ভিডিও শেষে ভিডিও ফুটেজ থাকবে, সেটা অবশ্যই দেখে নিও। জয় হিন্দ সকল ভিউয়ার্স, এই ভিডিওটির মাধ্যমে ভূগোলের উপর গুরুত্বপূর্ণ 70টি প্রশ্ন আলোচনা করব। আর এই পার্ট থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন কমন পাবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে লাগো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখতে হবে। আজকের আলোচনার বিষয়গুলি দেখো: ভারতের কৃষি গবেষণা সমূহ, কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত বিপ্লব, ভারতের সর্বাধিক খনিজ উৎপাদনকারী রাজ্য, সর্বাধিক কৃষিজ ফসল উৎপাদনকারী রাজ্য। এই বিষয়গুলো সম্পূর্ণ আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে। দেখো, তার আগে কিছু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব, যেগুলো পরীক্ষায় বারবার রিপিট করা হচ্ছে। দেখো, 1 নম্বরে রয়েছে কি, ভারতের দীর্ঘতম তটরেখা কি, সেটা হচ্ছে গুজরাট। খেয়াল রাখবে, ভারতের দীর্ঘতম তটরেখা গুজরাট। 2 নম্বর দেখো, বায়ুর গতিবেগ মাপার এককের নাম কি, সেটা হচ্ছে নট। খেয়াল রাখবে, বায়ুর গতিবেগ মাপার এককের নাম নট। 3 নম্বর দেখো, নদী প্রবাহ পরিমাপ করা হয় কোন এককে, কিউসেক এককে নদী প্রবাহ পরিমাপ করা হয়। 4 নম্বর, রথযাত্রা উৎসব কোন প্রদেশের প্রধান উৎসব, উড়িষ্যা প্রদেশের প্রধান উৎসব। 5 নম্বর, পঙ্গল এই উৎসবটি কোন প্রদেশের, পঙ্গল উৎসবটি তামিলনাড়ু প্রদেশের। এবার দেখো, মেন বিষয় আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ কৃষি গবেষণা সংগ্রহ। প্রথম কোশ্চেন দেখো, কৃষি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? কৃষি গবেষণা কেন্দ্রটি নিউ দিল্লিতে অবস্থিত। দুধ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? কারনাল, হরিয়ানাতে এটা অবস্থিত। আর ডিআরই ডেভেলপমেন্ট যদি পরীক্ষায় আসে তাহলে এটা আনন্দ, গুজরাতে অবস্থিত হবে। দুটোর মধ্যে আলাদা রয়েছে। যদি ডেভেলপমেন্ট আসে তাহলে আনন্দ গুজরাটে হবে, আর দুধ গবেষণা কেন্দ্রটি এলে কারনাল, হরিয়ানাতে কারেক্ট অ্যান্সার হবে। পরীক্ষা হলে খেয়াল করে করবে। পরবর্তী কোশ্চেন দেখো, ছাগল গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? মথুরা, উত্তরপ্রদেশে ছাগল গবেষণা কেন্দ্রটি অবস্থিত। আখ গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? লখনৌ, উত্তরপ্রদেশে আখ গবেষণা কেন্দ্রটি অবস্থিত। কফি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? কাসারগড়, কেরালাতে এই কফি গবেষণা কেন্দ্রটি অবস্থিত এবং এটা প্রচুর পরীক্ষায় রিপিট করা হয়ে থাকে। চামড়া গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? চেন্নাই, তামিলনাড়ুতে চামড়া গবেষণা কেন্দ্রটি অবস্থিত। আলু গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? সিমলা, উত্তরপ্রদেশে আলু গবেষণা কেন্দ্রটি অবস্থিত। চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? টকলাই, জোরহাট, অসমে এই চা গবেষণা কেন্দ্রটি অবস্থিত এবং প্রচুর পরীক্ষাটা রিপিট করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, রাবার গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? কোয়ান্টাম, কেরালাতে এই রাবার গবেষণা কেন্দ্রটি অবস্থিত। তামাক গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? রাজমুন্দ্রি, অন্ধ্রপ্রদেশে এই তামাক গবেষণা কেন্দ্রটি অবস্থিত। প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। চাল গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? কটক, উড়িষ্যায় চাল গবেষণা কেন্দ্রটি অবস্থিত। আর এই PDF ফাইল ফ্রিতে পেতে গেলে আমাদের অফিসিয়াল অ্যাপস TD এক্সাম চ্যালেঞ্জ ইনস্টল করে এবং তার সাথে আমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যে কোনো এক জায়গায় PDF প্রোভাইড করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, মশলা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? কালিকট, কেরলে এই মশলা গবেষণা কেন্দ্রটি অবস্থিত। সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন TD এক্সাম চ্যালেঞ্জার অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি PDF ডাউনলোড করার ফ্যাসিলিটি। ডেসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন। ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? মহীশূর, কর্ণাটকে এই ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরিটি অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? কলকাতা, পশ্চিমবঙ্গে এই বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত। পাট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ব্যারাকপুর, পশ্চিমবঙ্গে এই পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত। এবার আমরা আলোচনা করব কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত বিভিন্ন বিপ্লব। দেখো, সবুজ বিপ্লব কথাটি কোন ফসলের সঙ্গে জড়িত? ধান, গম উৎপাদনের সাথে এই সবুজ বিপ্লব কথাটি জড়িত। শ্বেত বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? দুধের উৎপাদনের সাথে এই শ্বেত বিপ্লব কথাটি জড়িত। পরবর্তী কোশ্চেন দেখো, হলুদ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? সরিষার তেল উৎপাদনের সাথে এই হলুদ বিপ্লব কথাটি জড়িত। নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? মৎস্য উৎপাদনের জন্য বা সঙ্গে এই নীল বিপ্লব কথাটি জড়িত। পরবর্তী কোশ্চেন, গোলাপি বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? চিংড়ি উৎপাদনের সাথে এই গোলাপি বিপ্লব কথাটি জড়িত। পরবর্তী কোশ্চেন, বাদামি বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? চামড়া অপ্রচলিত শক্তি উৎপাদনের সাথে এই বাদামি বিপ্লব কথাটি জড়িত। কৃষ্ণ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? খনিজ দ্রব্য, বিশেষত খনিজ তেল উৎপাদনের সাথে এই কৃষ্ণ বিপ্লব কথাটি জড়িত। 29 নম্বর কোশ্চেনটি দেখো, বলা হয়েছে সোনালী বিপ্লব হবে না, এটা হবে সোনালী তন্তু বিপ্লব। তন্তুটা মিস্টেক গেছে, ঠিক করে নেবে। সোনালী তন্তু বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? পাট উৎপাদনের সাথে সোনালী তন্তু বিপ্লব কথাটি জড়িত। 30 নম্বর প্রশ্ন দেখো, সোনালী বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত?
মধু উৎপাদনের সাথে এই সোনালী বিপ্লব কথাটি জড়িত? তন্তু বললে পাট, আর শুধু সোনালী বিপ্লব বললে মধু উৎপাদনটা খেয়াল করে করবে। 31 নম্বর প্রশ্ন দেখো, লাল বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? মাংস টমেটো উৎপাদনের সাথে লাল বিপ্লব এই কথাটি জড়িত। 32 নম্বর প্রশ্ন দেখো, গোলক বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? আলু উৎপাদনের সাথে এই গোলক বিপ্লব কথাটি জড়িত। 33 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে রূপালী তন্তু বিপ্লব হবে, এটা তন্তু কথা মিস্টেক আছে। রূপালী তন্তু বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত? তুলো উৎপাদনের সাথে এই রূপালী তন্তু বিপ্লব কথাটি জড়িত। 34 নম্বর প্রশ্ন, রূপালী বিপ্লব কথাটি শুধু রূপালী যদি আসে তখন হবে ডিম উৎপাদনের সাথে যুক্ত। খেয়াল রাখবে, আবার দেখাচ্ছি, রূপালী তন্তু বললে তখন হবে তুলো, আর যদি শুধু রূপালী বিপ্লব আসে তখন হবে ডিম। খেয়াল করে এগুলো পরীক্ষা হলে করবে। এবার আলোচনা করব ভারতের সর্বাধিক খনিজ উৎপাদনকারী রাজ্য সমূহ। দেখো, নিকেল উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উড়িষ্যা রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন দেখো, লিগনাইট উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? তামিলনাড়ু রাজ্য লিগনাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন দেখো, কপার উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? মধ্যপ্রদেশ রাজ্য কপার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন দেখো, হীরা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? মধ্যপ্রদেশ রাজ্য হীরা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। প্রাকৃতিক গ্যাস উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অসম রাজ্য প্রাকৃতিক গ্যাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। ইম্পর্টেন্ট কোশ্চেন। সীসা দস্তা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? রাজস্থান রাজ্য সীসা দস্তা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। এবার দেখো, ইউরেনিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কেরল রাজ্য ইউরেনিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন দেখো, অপরিশোধিত তেল উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? রাজস্থান রাজ্য অপরিশোধিত তেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন, বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? উড়িষ্যা রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। সোনা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কর্ণাটক রাজ্য সোনা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন দেখো, চুনাপাথর উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অন্ধ্রপ্রদেশ রাজ্য চুনাপাথর উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন দেখো, আকরিক লোহা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উড়িষ্যা রাজ্য আকরিক লোহা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন দেখো, অ্যালুমিনিয়াম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উড়িষ্যা রাজ্য অ্যালুমিনিয়াম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। অভ্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? ঝাড়খণ্ড রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। কয়লা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? ঝাড়খণ্ড রাজ্য কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। খনিজ তেল উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? মুম্বাই হাই অঞ্চল, যেটা মহারাষ্ট্রে অবস্থিত, খনিজ তেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন, ম্যাঙ্গানিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উড়িষ্যা রাজ্য ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। তামা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? রাজস্থান রাজ্য তামা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। এবার দেখো, সর্বাধিক কৃষিজ ফসল উৎপাদনকারী ভারতীয় রাজ্যগুলি সম্বন্ধে এবার আমরা জেনে নেব। দেখো, চীনাবাদাম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? গুজরাট রাজ্য চীনাবাদাম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। ভুট্টা রাগি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? কর্ণাটক রাজ্য ভুট্টা রাগি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন, তৈলবীজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? গুজরাট রাজ্য তৈলবীজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? মহারাষ্ট্র রাজ্য জোয়ার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। বাজরা বার্লি এইগুলো উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? রাজস্থান রাজ্য বাজরা বার্লি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন, সূর্যমুখী উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? কর্ণাটক রাজ্য সূর্যমুখী উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন, ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন, তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। খেয়াল রাখবে, পশ্চিমবঙ্গ তামাক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? পশ্চিমবঙ্গ রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ রাজ্য গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। ভুট্টা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ রাজ্য ভুট্টা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে।
ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? অসম রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন, কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? কর্ণাটক রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন, ডাল শস্য উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? মধ্যপ্রদেশ রাজ্য ডাল শস্য উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন, সোয়াবিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? মধ্যপ্রদেশ রাজ্য সোয়াবিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী কোশ্চেন, তুলো উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? পাঞ্জাব রাজ্য তুলো উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। এবং আজকের শেষ প্রশ্ন এটাই, রবার উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? কেরল রাজ্য। তো টোটাল 70টা প্রশ্ন আলোচনা করলাম। টোটাল এই সাবজেক্টের উপরে যে বিষয়গুলো এর সাথে সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। পরীক্ষায় এই পার্ট থেকে যে প্রশ্ন আসুক না কেন 100% কমন পাবে। আর এই দাদাভাইয়ের চ্যানেলকে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবে। নতুন একটি টিউটোরিয়াল তোমার সাথে আবার দেখা হবে। সে সুস্থ থেকো, ভালো থেকো, জয় হিন্দ। দিস ইজ ইয়োর আনএকাডেমি। খুব তাড়াতাড়ি প্লে স্টোর থেকে আনএকাডেমি অ্যাপসকে ইনস্টল করো, অথবা আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করো, তোমরা ডাউনলোড করতে পারো আনএকাডেমি অ্যাপসকে। আর খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নিয়ে নাও। সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার প্রোমো কোড TD10 ইউজ করো, তাহলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। কারণ 1 মার্চ এরপরে কিন্তু ডিসকাউন্ট 5% হয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নাও। অন্তত 3 মাসের সাবস্ক্রিপশন নিয়ে এখানে পড়াশোনা করো, দেখবে অনেক বেশি হেল্প হবে সরকারি চাকরির প্রস্তুতির জন্য। এবার দেখো আরও কিছু বিষয় তোমার সাথে আলোচনা করি। যদি প্লাস কোর্স তুমি হয়তো সাবস্ক্রিপশন নাও, সেখানে কী কী ফিচার্স পেয়ে যাচ্ছ? তোমার প্রিয় শিক্ষক মণ্ডলী বেছে নেওয়ার সুযোগ থাকবে, কমপ্লিট এক্সাম প্রিপারেশন নিতে পারবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, এছাড়াও তোমরা যে এক্সাম দেবে সেটা সম্পূর্ণ সিলেবাস কভার করে দেওয়া হবে, ফ্রি টেস্ট সিরিজের সুযোগ পাবে, PDF ফাইল অ্যাক্সেস করার সুযোগ পাবে, উইকলি ফ্রি মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে যদি একবার সাবস্ক্রিপশন নিয়ে নাও। এবার দেখো আরও কিছু বিষয় তোমার সাথে তুলে ধরি। দেখো ম্যাথ ক্লাস করাচ্ছেন রাজকুমার শাহ, ম্যাথমেটিক্স ক্লাস, নিলয় পাল করাচ্ছেন, রিজনিং ক্লাস করাবেন। এবার দেখো আরও কিছু সে ব্রহ্মাস্ত্র অর্থাৎ যে WBSI বা WBCS পরীক্ষা দাও, সেখানে ডেসক্রিপটিভ লিখতে হবে। সেখানে বেঙ্গলি একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, তিনি পড়াচ্ছেন সুনীল কুমার সরকার, ইংলিশ ক্লাস করাচ্ছেন শান্তনু ঘোষ। খুব ইম্পর্টেন্ট, যা WBSI এর জন্য প্রিপারেশন নিচ্ছে অবশ্যই 3 মাসের অন্তত সাবস্ক্রিপশন নিয়ে নাও। এবার দেখো এছাড়াও যে ক্লাসগুলো চলছে হাইকোর্টের জন্য, দেখো ইংলিশ ক্লাস করাচ্ছেন পার্থ প্রতিম রয়, কম্পিউটার ক্লাস করাচ্ছেন অরূপ চক্রবর্তী, ম্যাথমেটিক্স ক্লাস করাচ্ছেন পূর্ণচন্দ্র মজুমদার, জেনারেল নলেজ ক্লাস করাচ্ছেন প্রকাশ মুখার্জি। তাই খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ব্যাচ কোর্সে সাবস্ক্রিপশন নিয়ে ফেলো। একবার সাবস্ক্রিপশন নিলে সমস্ত ক্লাস সহজে অ্যাক্সেস করতে পারবে, সমস্ত PDF ফাইল অ্যাক্সেস করতে পারবে, ফ্রিতে মক টেস্ট দিতে পারবে, অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবে। তাই খুব তাড়াতাড়ি ডাউনলোড করে নাও আনএকাডেমি অ্যাপস।